হাসপাতালের সামনেই রোগী ও সাধারণ মানুষের পারাপারের জন্য নির্মিত হয় ৪ কোটি টাকার এক্সেলেটর ফুটওভার ব্রিজ বা চলন্ত পদচারী, কিন্তু এখন থেকেও যেন নেই, নষ্ট হয়ে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। মেরামতে নেই কোনো উদ্যোগ। সিটি কর্পোরেশন বলছে কি আর করা যায় সেটি নিয়ে এখনো ভাবছেন তারা। এই চিত্র চট্টগ্রাম নগরীর ব্যস্ত সড়কের মধ্যে অন্যতম জাকির হোসেন সড়কের ওয়্যারলেস এলাকায় অবস্থিত চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল। প্রতিদিন কয়েক হাজার রোগী ও পথচারী চলাচল করেন এই অংশে। রোগী ও সাধারণ মানুষের পারাপারের জন্য ২০২০ সালে হাসপাতালের সামনে চলন্ত সিঁড়িযুক্ত পদচারী এই সেতু নির্মাণ করেছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নির্মাণের পর মাত্র ২ মাস চালু ছিল এটি, এরপর থেকেই হয়ে যায় নষ্ট, বর্তমানে পরিত্যক্ত। সিটি কর্পোরেশন যেটা সংস্কার করে তাহলে মানুষ চলাচল করতে পারে, এখন বর্তমানে এটা খারাপ, এটাতে মানুষ চলাচল করতে পারে না। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪ কোটি টাকা ব্যয়ে প্রথম এই চলন্ত সিঁড়িযুক্ত পদচারী সেতুটি স্থাপন করে। ৩ বছরের বেশি সময় ধরে বন্ধ থাকায় সেতুটির বিভিন্ন অংশ বর্তমানে ভেঙে গেছে। সেতুতে ওঠার পথে ফটকগুলো প্রায় বন্ধ থাকে। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। চালুর পর ২ মাস এটি পথচারীরা ব্যবহার করেন। এরপর করোনা মহামারীর কারণে বিধিনিষেধ শুরু হওয়ার পর সেতুটি বন্ধ হয়ে যায়, পরে আর চালু হয়নি। এই পদচারী সেতু এড়িয়ে লোকজন আগের মতোই ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হন। সংস্কার ও রক্ষণাবেক্ষণ না করায় এটি এখন পরিত্যক্ত। জিইসি থেকে AK খান মোড় পর্যন্ত সড়ক জুড়ে সাধারণ মানুষের ব্যবহারের জন্য এটি একটি পদচারী সেতু ছিল, সেটিও বন্ধ। ঝুঁকি নিয়েই পার হতে হয় পথচারীদের। হসপিটালে আসা যাওয়া করতে চায় রোগীরা, এটা উপকারের সাথে, কিন্তু উপকারের চেয়ে অনেক সময় অপকার হয়ে যায় বা জিনিসটা খারাপ হয়ে গেছে। তো খারাপ হলে এখন জনসাধারণ কীভাবে ব্যবহার করবে, এটাই তো একটা কথা। এটা একটা দামি জিনিস, সরকারের যে জিনিস, জাতীয় পর্যায়ের জিনিস, এগুলি তো অবশ্যই রক্ষণাবেক্ষণ করা দরকার। কারণ কিসের জন্য? জনসাধারণ থেকেও বা ভালো যারা আছে তারা রোগীর জন্য তো একটু এগুলি বেশি ভালো করার দরকার। এ নিয়ে চট্টগ্রাম সিটি মেয়র দাবি করেন এই ব্রিজ এখন আর কেউ ব্যবহার করে না, তাই পুনরায় চালু করার কোনো দরকার আছে বলে তিনি মনে করেন না এবং জানান এতে শুধু বিদ্যুৎ খরচ হবে। ওখানে যে ফুটওভার ব্রিজটা আসলে করা হয়েছে, এখানে জনসমাগম কেমন হয় আপনারাও দেখেন, আমরাও দেখি। অনেকেই প্রস্তাব দিয়েছে এই ব্রিজটা এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য। এটা সচল করলো, এটা যে খরচটা আসে, এসকালেটর চলাচলে ডিটিসি খরচটা আছে, বিদ্যুৎ খরচটা আছে, কিন্তু মানুষ তো উঠে না। পরিত্যক্ত অবস্থায় থাকায় বর্তমানে সেতুটি বেহাল হয়ে পড়েছে। সেতুতে ওঠার ২ পাশে চলন্ত সিঁড়ির ব্যবস্থা রয়েছে, তবে বর্তমানে তা বন্ধ। সিঁড়ির ৯টি ধাপই নেই, সেখানের বিভিন্ন যন্ত্রাংশ খুলে পড়েছে। এটি সহসাই মেরামত করে পুনরায় চালু করে দেয়া হবে, এমনটি প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, RTV।